হাদি ভাই চলে যায় মানে অনেক কষ্ট হয়েছে আমাদের দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেরই কষ্ট হয়েছে। সেই জন্য আমি আসছি, একদিন আগে চলে আসছি। প্রবাসীরা আমরা এটা চাই হাদি ভাই এই বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। আমি হাদি হত্যা ভাই বিচার চাই ফার্স্ট। প্রথমে আমি চাই এই বিচার, তারপর নির্বাচন হোক। অ্যাকচুয়ালি আমি আসছি ইংল্যান্ড থেকে মাত্র এক সপ্তাহের জন্য। তো আমার ফ্লাইট আগামীকালকে 1 o'clock। আমি একদিন আগে ঢাকা আসছি শুধুমাত্র হাদি ভাইকে দেখার জন্য, কারণ আমরা জানি যে হাদি ভাই ইনসাফের কথা বলতো, আধিপত্যের বিরুদ্ধে কথা বলতো, এবং আমরা যা বলতে চাইতাম হাদি ভাই তাই সেই কথাগুলোই বলতো। সেই জন্য যখন হাদি ভাই চলে যায় মানে অনেক কষ্ট হয়েছে আমাদের দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেরই কষ্ট হয়েছে। সেই জন্য আমি আসছি, একদিন আগে চলে আসছি। আমি চাইলে থাকতে পারতাম আমার বাড়ি সিলেটে, আমি ওখানে থাকতেই পারতাম, কিন্তু আমি একদিন আগে চলে আসি শুধুমাত্র হাদি ভাইকে দেখার জন্য। তো আমরা চাই হাদি ভাই বিচার হোক। হাদি ভাই যেন ইনসাফের বাংলাদেশ করতে চাইছে, সেই ইনসাফের বাংলাদেশের হাদি ভাই করতে পারে, মানুষ করতে পারে। বাংলাদেশের সরকার যেন আর ওনার বিচারটা যেভাবে সুষ্ঠুভাবে হয় আমরা সেটাই চাই বাংলাদেশ সরকারের কাছে। এটা আমরা প্রবাসীরা আমরা এটা চাই যে আদি ভাই এই বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। না, ওনাকে নিরাপত্তা দেওয়া হয় নাই। উচিত ছিল এটা মানে বাংলাদেশ সরকার এটা মানে গুরুত্ব দিয়ে দেখা যে ও জিডি করছে, তারপর যে একটা মানুষ জীবন্ত মানুষ জলজন্ত মানুষ তাকে কিভাবে হত্যা করে, প্রকাশ্যে হত্যা করার পর যে বিচারটা এখনো পায় নাই, সেটাই আশ্চর্যের বিষয়। আর না প্রবাসে থাকি আমরা সবসময় চাই দেশটা সুন্দর চলুক, ভালো থাকুক, এটলিস্ট হাদি ভাই বিচারটা হোক। আমার কাছে মনে হয় না, আমার মনে হয় এই হাদি ভাই কবরটা উন্মুক্ত করে দেওয়া দরকার। আর এখানে হাজার হাজার মানুষ আসতেছে, আমি দেখতেছি এখানে কন্টিনিউ মানুষ আসতেছেন। তো এই মানুষগুলোর জন্য হলেও এই সরকার এই কবরটা উন্মুক্ত করে দেওয়া দরকার। আমি হাদি হত্যা ভাই বিচার চাই ফার্স্ট। প্রথমে আমি চাই এই বিচারটা প্রথমে হোক, তারপর নির্বাচন হোক।